نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক যে আমাদেরকে মোমেন বানাইছেন, মোমেন হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আমরা কেউ কিন্তু কোনো দরখাস্ত করিনি। আল্লাহ পাক যদি চাইতেন ইহুদি নাসারার ঘরে আমাদের পাঠাইতে, আল্লাহ পাক পারতেন। তা আমাদেরকে যে আল্লাহ পাক মুসলমানের ঘরে যে জন্ম দিয়েছেন, পাঠাইছেন, এটা আল্লাহ পাকের কত বড় দয়া। একজন মানুষ অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ইত্যাদি ইত্যাদি, তাদেরকে মুসলমান বানানো, মুসলমানের দিন ধর্মের কথা বুঝায়া দিনের পথে আনা, এটা কিন্তু সহজ বিষয় না। আর তারাও যে দাওয়াত পায় যে ইসলাম গ্রহণ করবে, এটাও কিন্তু তো সহজ না, এটা তো সহজ না। আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে আমাদের জন্য সবকিছু সহজ করেন, অন্যথায় আমাদের কোনো শক্তি নাই। নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করা সম্ভব না, নিজ ইচ্ছায় দিনের উপরে অটল থাকা সম্ভব না। তবে চেষ্টা থাকা দরকার। কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। কেমন চেষ্টা? আমরা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি। তিনি জলিলুল কদর একজন সাহাবী এবং বয়স্ক সাহাবী। নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী ছোটকাল থেকে খ্রিস্ট ধর্মের প্রতি খুবই আকৃষ্ট, ধর্মের প্রতি সে খুব আগ্রহ, তার ধর্ম ব্যাপারে জানা, মানা, জিজ্ঞেস করা ইত্যাদি ইত্যাদি চেষ্টা করা। যেমন আমাদের মসজিদের মধ্যেও আছে, বা আমাদের এলাকার মধ্যে, মহল্লার মধ্যে এরকম থাকে, কিছু কিছু মানুষ আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু ইমাম সাহেবের সাথে গভীর সম্পর্ক রাখার চেষ্টা করে, মাসলা মাসাইল জিজ্ঞেস করে, কিভাবে নামাজ কালাম করবে, কিভাবে আমল করবে, কিভাবে কি করবে, প্রত্যেকটা বিষয় পরামর্শ করে। মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না সে মাদ্রাসায় পড়ে নাই, হুজুর হুজুরি মনে হয়। এটা তার আগ্রহ, তার চেষ্টা। সে মাদ্রাসায় লেখাপড়া করে নেই, তাতে কি হয়েছে, কিন্তু দিনের উপর থাকার চেষ্টা করে। এরকম ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই খ্রিস্ট ধর্মের মধ্যে, খ্রিস্টান ধর্মের এই পাণ্ডিত্য অর্জন করার জন্য খুব চেষ্টা করতেন, পণ্ডিতদের সাথে ওঠা বসা করতেন। এদের কাছে যা মাসলা মাসাইল জিজ্ঞেস করা, কিভাবে কি, কিভাবে কি, এটা কিভাবে, সেটা কিভাবে, এরকম করতেন। সবসময় দেখা যায় গির্জার মধ্যে পড়ে থাকতেন, পুরোহিতদের কাছে এরকম ভাবে পড়ে থাকতেন। একটা পর্যায়ে সে চেষ্টা করতে করতে সে হলো সঠিক রবকে পাওয়ার চেষ্টা করছিল। পরে একজন ব্যক্তি, পণ্ডিতই তাকে পরামর্শ দিছে যে মক্কা নগরীতে, মক্কায় একজন ব্যক্তি আসবে, তার নাম হবে মুহাম্মদ, তিনি আখিরি নবী, তার বংশের নাম এই, তার আচার ব্যবহার এরকম, তার নাম হবে এরকম, তার বাবার নামে, তার মার নামেই এরকম বলছে। পারস্য থেকে সে তার চেষ্টা যে না আমি তখন সেখানেই যাব। ওখান থেকে পারস্য থেকে মদিনায় আসার পর্যন্ত সে অনেকবার রাস্তায় বিক্রি হয়ে গেছে, গোলাম দাস হিসেবে বিক্রি হয়েছে, আবার ছুটছে, বিক্রি হয়েছে, আবার ছুটছে, আস্তে 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 অনেক পরে মদিনায় এসে সেখানেও কৃতদাস, গোলাম। নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করার পরে মদিনায় যখন গেলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের কাছে আসবেন পরীক্ষা করার জন্য যে আসলে নবী কি না। কিভাবে পরীক্ষা করবেন? তাকে বলা হয়েছিল যে মুহাম্মাদের এই ঘাড়ের এখানে একটা কবুতরের ডিমের মতো উঁচা থাকবে, এটা হলো মোহরে নবুয়ত। এটা একমাত্র আমাদের নবী ছিল, তার মোহরে নবুয়ত, নবুয়তের সিল,
এখানে ঘাড়ের উপরে ছিল। আর মুহাম্মদ সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন। কি গ্রহণ করবেন? যাকাত সদকা এগুলো গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ছুটি নিয়ে আসছেন, আয়েশা নবী আলাইহিস সালামের কাছে বলছেন কিছু খেজুর ছুটি নিয়ে আসছেন, যেটা আপনার জন্য সদকা। নবী আলাইহিস সালাম এগুলো নিয়ে সাহাবীদেরকে দিয়েছেন, নিজে খান না। পরীক্ষা হয়ে গেল একটা। আরেকদিন আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। নবী আলাইহিস সালাম গ্রহণ করেছেন, খাইছেন। একটা হলো পরীক্ষা। এরপরে পিছন দিয়ে ঘুরতেছেন, নবী আলাইহিস সালামের চতুর্দিক দিয়ে ঘুরতেছেন। মাকসাদ কি? মোহরে নবুয়ত দেখবে। ঘুরতেছেন, নবী আলাইহিস সালাম জানেন না যে কি জন্য করেন, জানেন না। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সালমান ফারসি আপনার পিছনে পিছনে ঘুরতেছে, আপনার মোহরে নবুয়তটা দেখার জন্য আপনি আপনার ঘাড়ের চাদর থেকে চাদরটা একটু নিচের দিকে টান দেন। নবী আলাইহিস সালাম আস্তে করে টান দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেললেন। অনেক বছর এবং অনেক প্রচেষ্টার পরে ইসলাম গ্রহণ করছেন। আপনি আমি কতটুকু করছি এই কালিমা পড়ার জন্য? কতটুকু কষ্ট করছি? হ্যাঁ, এমনি এমনি পায়ে গেছি, কিভাবে পাইলাম? আমার বাপ মুসলমান, আমিও মুসলমান। আমার বাপ কেন লেগে মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, তাই ওই সূত্রে পায়ে গেছি। কোনো প্রকারে কি হয় নাই, কষ্ট হয় নাই। ঈমান অনেক বড় দামি জিনিস। ঈমান অনেক বড় দামি জিনিস। কোন একজন ব্যক্তি যদি দিল থেকে একদম দিল থেকে যদি কোন একজন ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একদম দিল থেকে আল্লাহর জন্য। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষী দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। দিল থেকে ইখলাসের সাথে কোন একজন ব্যক্তি যদি একবার পাঠ করে, একদম ইখলাসের সাথে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, দিল থেকে একবার যদি পাঠ করে, এই ব্যক্তির পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, একদম সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। ঈমান কত বড় দামি জিনিস, ঈমান কত বড় দামি জিনিস। একজন বেঈমান সারাটা জীবন নাফরমানি করছে, একবার যখন দিলে বুঝ আসছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ পাকের পিছনের সব শিরকি, জাহেরি, বাতিনি সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মূর্তি পূজা করছে, মূর্তিকে সেজদা করছে, কিন্তু একবার ইখলাসের সাথে কালিমাতুশ শাহাদা পাঠ করার কারণে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ হলেন যিনি রহমান এবং রহিম। রহিম, যার দয়ার কোনো শেষ নাই, যার দয়ার কি নাই, কোনো শেষ নাই। আল্লাহু আকবার। অসীম দয়ালু যিনি আল্লাহ। হাজারো অপরাধ করার পরে তার কাছে যখন কোনো মুশরিক বেঈমান যদি ঈমান আনে, আল্লাহ পাক যা বান্দাকে সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে ঈমান কত বড় দামি জিনিস, ঈমান অনেক বড় দামি জিনিস। এজন্য আমরা গত তাফসিরে আল্লাহ পাক বলছেন যে সূরা কাহফের মধ্যে
ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আমার রাসূল আপনি বলে দেন এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, সত্য। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় ঈমান আনুক, যার মন চায় না আনুক। কোরআন সত্য, কোরআনের বিধান সব সত্য, রাসূল পাঠাইছি সত্য, রাসূল যে দাওয়াত দিচ্ছে এটাও সত্য। যদি কারো মন চায় ঈমান আনুক, না মন চায় না আনুক। তবে যারা ঈমান আনবে না এদের জন্য জাহান্নামের শাস্তি আমি রব প্রস্তুত করে রাখছি। আল্লাহ পাক বলছেন মন চায় ঈমান আনুক, মন চায় না আনুক, তবে যারা ঈমান না আনবে এদের জন্য আমি শাস্তি ব্যবস্থা করে রাখছি। এবং তারা আল্লাহর কাছে সাহায্য চাবে, পানি পান করতে চাবে, পানির বদলে এদেরকে রক্ত পুষ দেওয়া হবে পান করার জন্য, আল্লাহ পাক বলছে। এরপরে আল্লাহ পাকের পরে আয়াতে বলতেছেন, এত কাফেরদের কথা বলছে যারা ঈমান আনবে না, জালেমদের কথা বলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী দুইটা আয়াত ঈমানদারদের ব্যাপারে আলোচনা করছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কার উপর ঈমান আনছে? আল্লাহর উপরে। কার উপর ঈমান আনছে? রাসূলের উপরে। কার উপর ঈমান আনছে? ফেরেশতাদের উপরে। কার উপর ঈমান আনছে? আল্লাহ পাকের কিতাব সমূহের উপরে, আসমানি কিতাব সমূহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনছি আমি। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবার পরে নেক আমল করছে। ঈমান আনছে, যে ব্যক্তি ঈমান আনলো তার উপর এখন থেকে নামাজ ফরজ, তার উপরে যাকাত ওয়াজিব, হজ ফরজ হয়ে গেছে, রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এই সব ফরজ সমস্ত ফরজিয়ত তার উপরে বসে পড়ছে। ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান আনছে, ঈমান আনার আগে তুমি যা কিছু করছো সব মাপ। ঈমান আনার আগে তুমি যা কিছু করছো কি সব মাপ। কিন্তু ঈমান আনার পরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে। কি করছে? নেক আমল করল। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের কোনো আমল প্রতিদানকে আমি রব নষ্ট করি না। ঈমান আনার পরে আপনি নেক আমল করবেন। যে যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, নেক আমল যারা করলো, এদের কোনো আমল আল্লাহ পাক কি করেন না? নষ্ট করেন না, সব আমল থাকেন। এজন্য নেকির কাজ যত ছোট হোক না ছাড়া, গুনাহ যত ছোট হোক না করা, গুনাহ যত ছোট হোক এটা করা যাবে না। আর নেকির কাজ যত ছোট হোক এটা ছাড়া যাবে, কারণ কোন আমলের কারণে আল্লাহ পাক মাফ করবেন তা তো বলা যায় না। কতরুন আলা কতরিন ইযা ইত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরিন ইযা ইত্তাফাকাত বাহরুন। বৃষ্টির ফোঁটা পড়ে না, একটা ফোঁটা কি 1 কেজি করে পড়ে? 2 কেজি 3 কেজি? অল্প একটু করে পড়ে, অল্প অল্প করে কি হয় পড়ে, এরপরে নালা হয়ে যায়, নালা হয়ে পানি দৌড় মারে। হ্যাঁ, কতরুন আলা কতরিন, ফোঁটায় ফোঁটায় কি হয় নালা হয়ে যায়, নালায় নালায় মিলায় কি হয় নদী হয়, নদীতে নদীতে মিলায় সাগর হয়ে যায়। কতরুন, অল্প থেকেই আস্তে আস্তে বেশি হবে। কি হবে? অল্প থেকে বেশি হবে। ব্যবসা বাণিজ্য যারা করে, ছোট থেকে যারা আস্তে আস্তে বড় হয়, এরা মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্য সবকিছু মর্মও বোঝে, এবং যারা নিজের ডানা পরের ডাও বোঝে। আর যারা কোনো কিছু না একেবারে পুরো সব কিছু রেডি পায়, তারা কিন্তু অত কিছু বোঝে না। অল্প অল্প নেকির কাজ যদি ছোট হয়, নেকির কাজ ছোট যদি হয়, সেটাও কি না ছাড়া। যেরকম একজনকে
টাকা ভাঙতি দেওয়া। আপনার কাছে টাকা ভাঙতি আছে, আপনার কাছে বললো যে ভাই ভাঙতি আছে কিনা, আপনি বলেন না ভাঙতি নাই, আছে কিন্তু দিলেন না। টাকা ভাঙতি এটা অনেক বড় নেকির কাজ। এটা কি করা? টাকা ভাঙতি করাও কি নেকির কাজ। সালাম দিলেন নেকির কাজ। মিষ্টি হেসে কথা বললেন, এটাও কি নেকির কাজ। বড়দেরকে সম্মান করা নেকির কাজ, ছোটদেরকে স্নেহ করা নেকির কাজ, উলামায়ে কেরামকে তাজিম করা নেকির কাজ, পিতামাতার খেদমত করা নেকির কাজ, বিবির কে লোকমা খাওয়ায় দেওয়া নেকির কাজ, ঘরের জন্য বাজারঘাট করা নেকির কাজ। নেকির কাজ, নেকির কাজ ছোট হলেও কি করা না ছাড়া। আর গুনাহের গুনাহ যত ছোট হোক বাস না করা। কেন? লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা ইমানদারের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইমানদারদের কোনো আমল নষ্ট হয় না, আল্লাহ পাক নষ্ট করেন না। তদ্রূপ কোনো গুনাহ জাররাতিন খায়রাইয়া জাররাতিন শাররাইয়া, ছোট গুনাহ হোক মানে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, প্রত্যেকটার হিসেব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কিভাবে থাকবে? কিভাবে থাকবে? কারণ হলো আপনার আমার যেখানে আমরা গুনাহ করছি কাল কিয়ামতের ময়দানে ওই জায়গা সাক্ষী, বাঁচার কোনো উপায় নাই। ওই জায়গায় সাক্ষী দিবে। হাত দিয়ে করছি, হাত সাক্ষী দিবে। মুখ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছি, এগুলো সাক্ষী দিবে। শেষ পর্যন্ত জায়গাও কি করবে? সাক্ষী দিবে। এই জন্য বেফাকুল মাদারিসের মহাপরিচালক আল্লামা ওবায়দুর রহমান খানদবী সাহেব উনি আমাদেরকে বলছিলেন যে তোমরা যেখানেই যাও, যেখানেই যাবা, সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ো। কি করবা? 2 রাকাত নামাজ পড়ো। এমন এক জায়গায় গেছো দাওয়াত খাইতে, ঘুরতে, সুযোগ আছে, ওযু আছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। কেন? এই সেজদার জায়গাটা, এই নামাজের জায়গাটা কাল কিয়ামতের ময়দানে তোমার সাক্ষী হবে। আল্লাহ তুমি তো জাহান্নামের ফয়সালা করতেছো, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ, এ তো আমার উপরে, আমি জমিন, আমার উপরে সে নামাজ পড়ছে, তোমার কুদরতি পায় সে সেজদা দিচ্ছে, সাক্ষী দিবে। যদি কোথাও ঘুরতে গেলে নেক আমল করলে যদি সাক্ষী হয় জায়গা, যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে ওটা কি হবে? হবে না? গুনাহ করলেও সাক্ষী হবে, গুনাহ করলেও কি হবে? সাক্ষী হবে। এই জন্য কোনো গোপন নাই, আল্লাহ পাকের কাছে কোনো কিছু কি নাই, গোপন নাই, সব ওপেন। আল্লাহর কাছে সব কিছুই ওপেন। কাকে যখন সাবান চুরি করে, এখন তো গ্রামগঞ্জেও দেখা যায় না, গ্রামগঞ্জে আগে ছোট সময় দেখছি ওই হুল সাবান বা গ্রামযুক্ত সাবান মাইকে মাইকে সবাই দোয়ার মধ্যে মানে নামতেছে, পুকুরের মধ্যে নামতেছে। এদিকে কাক আইসা ওই সাবান নিয়ে চলে যায়, কুড়াল মারে নিয়ে কি করে নিয়ে ওই সোনের চাল আছে, সোনের চাল, চালের মধ্যে চোখ বন্ধ করে লুকায়, মানে চোখ বন্ধ করে সাবানটা লুকাইতেছে। মানে কি? মানে হলো আমি কাক, চোখ বন্ধ করে লুকাইতেছি, আমি দেখতেছি না, দুনিয়ার আর কেউ দেখে না। কাকের ধারণা কি? আমি যে না দেখা লুকাইতেছি, আমি যে না দেখা চালের মধ্যে ঢুকাইতেছি, আমি দেখি না, তার ধারণা কি দুনিয়ার আর কেউ দেখে না। আসলে কি তাই? দেখে না সবাই? গুনাহ করার সময় অনেক সময় মনে হয় দরজা জানলা সব বন্ধ আছে, এই বাসার মধ্যে কেউ নাই, আমি যেই এলাকার মধ্যে আছি আমাকে এই এলাকার মধ্যে কেউ চিনবে না। এমন এক জায়গায় চলে গেলাম, কেউ নাই, একা একা গুনাহ হচ্ছে, অথবা গুনার কোনো সঙ্গী নিয়ে কে গুনাহ হচ্ছে, মনে করতেছে আমি আর তুমি ছাড়া কেউ জানে না। তাদের ভুল ধারণা। আল্লাহ পাকের কাছে কোনো কিছুই গোপন নাই, সব কিছু আল্লাহ পাকের কাছে ওপেন। এটা আমাদের ধারণা। এটা কি আমাদের? এটা আমাদের ধারণা যে না কেউ ওরা দেখতেছে না। আরে শুধু তাই, দিলের মধ্যে যে কল্পনা জল্পনা করি এটাও আমার রব জানেন। দিলের মধ্যে যে কল্পনা করতেছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক যদি এই পাওয়ারটা কাউরে দিতেন যে খতিব সাহেব দিলের মধ্যে কি কল্পনা করবে এটা মুসল্লিরা বুঝবে, অথবা কোন মুসল্লি কি কি কল্পনা করতেছে খতিব সাহেব দেখলেই বুঝবে। আপনাকে তাফসিরে একজনও খুঁজে পাওয়া যাবে না। আইতেন? কেউ আইতেন না, অবস্থা খারাপ, কেউ আসতো না, এই অবস্থা খারাপ।
এরকম যদি হইতো যে স্বামীরটা বউ জানবে, বউটা স্বামী জানবে, তাও তো বিপদ ছিল। আল্লাহ পাক কাউকে এটা জানার বুঝার ক্ষমতা দেন নাই। কে রাখছেন? একমাত্র আল্লাহ। যে বান্দা যে কল্পনা জল্পনা করতেছো, আবার তওবা করে ফেলাও, মাফ করে দিও। কেউ জানার দরকার নেই। নিজের মা জানে না, বউ জানে না, যত কাছের মানুষ কেউ জানে না ভিতরে কি হচ্ছে না হচ্ছে। কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক দেখেন এবং জানতেছেন, কিন্তু আমাদের উপরে গজব দেন না, আযাব গজব ফালান না। আল্লাহ অনেক দয়াশীল, অনেক দয়াশীল। আল্লাহ পাক খালি বান্দাকে ছাড় দেন, দেখি বান্দা ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। এই জন্য কি বললাম ভাই, গুনাহ যত ছোট হোক করা যাবে না, নেকির কাজ যত ছোট হোক ছাড়া যাবে না, করতে হবে। আর কোনো কিছুই কি আল্লাহ পাকের কাছ থেকে গোপন নাই, সব কিছুই কি ওপেন। এজন্য আপনার আমার শরীরের মধ্যে যা কিছু আছে অলরেডি কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। এমনকি যে জায়গার মধ্যে বসে গুনাহ হয় ওই জায়গাও সাক্ষী দিবে। যে জায়গার মধ্যে গুনাহ হয় ওই জায়গাও কি করবে? সাক্ষী দিবে। এই জন্য আমাদের কি করা উচিত ভাই? পরিপূর্ণভাবে গুনাহ ছাড়া উচিত। উপায় নাই, গোপন করার কোনো ব্যবস্থা নাই। আর যেখানে এরকম যায়, যেহেতু জায়গায় সাক্ষী দিবে, তো সেখানে দাঁড়ায় দাঁড়ায় জিকির করা। দাঁড়ায় আছি এক জায়গায়, হাঁটতে হাঁটতে গেছি নদীর পাড়ে, বসে দাঁড়ায় দাঁড়ায় জিকির করি, সুবহানাল্লাহ, নদীটা কত সুন্দর, আল্লাহ পাক কত সুন্দর করে এগুলো সৃষ্টি করছেন, বানাইছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহ পাকের জিকির করি, দুরূদ শরীফ পড়ি, তাহলে ওই জায়গাটাও কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায়, সেই তোমার এই বান্দা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই বান্দা বলছে সুবহানাল্লাহ, তুমি পবিত্র, তোমার এই বান্দা বলছে আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে ক্ষমা চাইছে, তোমার এই বান্দা তোমার রাসূলের উপরে দুরূদ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, আমি সাক্ষী। বুঝেন নাই ভাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ পাক বলেন এদের আমলকে আমি নষ্ট করি না, এদের বদলা আমলের যে প্রতিদান আমি রব নষ্ট করি না। নেকির কাজও নষ্ট করেন না, গুনার কাজও কি হয় না? নষ্ট হয় না। হ্যাঁ, তবে গুনার কাজ নষ্ট হয় কিভাবে? যখন বান্দা নেক আমল করে, তওবা করে, তখন গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, তওবার দ্বারায় গুনাহ মাফ হয়, নেক আমলের দ্বারায় গুনাহ মাফ হয়। নেক আমলের দ্বারায় কি হয়? গুনাহ মাফ হয়, আল্লাহ মাফ করে। কত গুনাহ আমাদের যে হয়ে যায়, ছোট ছোট সগীরা গুনাহ হয়ে যায়। এই যে নামাজ পড়তে আসি, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই ছোট ছোট সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক অনেক দয়ালু, অনেক দয়ালু। হ্যাঁ, এরপরে আয়াত আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। উলাইকা লাহুম, ওই যে সমস্ত বান্দারা কারা? যারা ঈমান আনছে, নেক আমল করছে, তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, এমন জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, সেখানে তারা চিরজীবন থাকবে, সর্বদাই তারা সেখানে থাকবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা সেখানে অবস্থান করবে। কোথায়? আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে জান্নাতটা রাখছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে কি হয়েছে? নহর প্রবাহিত হচ্ছে, নহর, ঝর্ণা বইতেছে। এমন জান্নাতের মধ্যে আল্লাহ পাক দান করবেন। ইউহাল্লাউনা ফিহা, এদেরকে অলঙ্কৃত করা হবে, সুসজ্জিত করা হবে, সাজানো হবে। জান্নাতে তাদেরকে কি করা হবে? জান্নাত তো আল্লাহ পাক দান করবেনই। জান্নাতি, যেহেতু আমরা জান্নাতি হয়ে যাব, তখন জান্নাতি হলে পরে জান্নাতি সাজ আমাদেরকে সাজানো হবে। জান্নাতি সাজ কেমন? প্রাচীন কালে এই রাজা বাদশাহ যারা ছিলেন, তারা
স্বর্ণের রূপার এই কিছু পোশাক পরতো, এই যে গলার এখান দিয়ে বিভিন্নভাবে পরতো, তারা এগুলো পরতো। এখানে এই কথা তাফসীর কিতাবের মধ্যে লেখছে যে মিন আসাওর মিন যাহাবিউ, আল্লাহ পাক স্বর্ণের এই তাকে অলঙ্কিত যে করবেন স্বর্ণের পোশাক দিয়ে। দুনিয়ার তো রাজা বাদশারা পরতো, জান্নাতের মধ্যে সাধারণ একজন জান্নাতীকেই পোশাক পরা হয়। সাধারণ একজন জান্নাতীকে কি এই পোশাক পরা হবে, কে ঈমান আনছে এবং নেক আমল করছে। এদেরকে, যাদের ঈমান আছে, নেক আমল আছে, এদেরকে আল্লাহ পাক এই নিয়ামতগুলো দান করেন। ওয়ালবাসুনা সিয়াবান খুদরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পোশাক পরাবেন, সিয়াবান মানে কাপড় পরাবেন, খুদরা সবুজ পোশাক। কেমন পোশাক? জান্নাতি পোশাক হবে সবুজ পোশাক। মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাকিন, মানে রেশম কাপড়। রেশম কাপড় পুরুষের জন্য দুনিয়াতে রেশমের কাপড় পরা হারাম, নিষিদ্ধ। স্বর্ণ পরা হারাম, রেশমের কাপড় পরা হারাম। তো জান্নাতে আল্লাহ পাক এগুলো দান করবেন। স্বর্ণের পোশাক বানাবেন, অলঙ্কিত করবেন, এবং পোশাক দিবেন কি দিয়ে? রেশমের পোশাক। কিরকম? মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক, মোটা নরম এবং পাতলা একদম মিহি নরম পোশাক জান্নাতীকে আল্লাহ পাক দান করবেন, দিবেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা এরকম ভাবে হেলান দিয়ে ওখানে বসে থাকবে। কি থাকবে? হেলান দিয়ে বসে থাকবে। পুরন ঢাকায় ওই যে ইসলামপুর ওইদিকে গেলে দেখবেন যারা ঢাকাইয়া কুর্তি যারা আছে, বড় বড় ব্যবসায়ী, সাদা গালিচা বিছানো আছে, কাপড় চোপড় বিছানো, ঢোল বালিশের পিছনে আছে, হেলান দিয়ে বসে আছে, পান চাবাইতেছে, মস মস করে পান চাবাইতেছে। কি শাহী ভাব, ঠোঁটগুলো লাল করা, মুখের মধ্যে মেহেদি লাগানো, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, আবার হাতের মধ্যে আংটি, মানে আজীব এক মানে হালত তাদের, শাহী অবস্থা, তাই না? দেখছেন না কিরকম শাহী অবস্থায় থাকে, রিল্যাক্স। মালিক আসছে, পান খাচ্ছে, খুব রিল্যাক্স। এই যে আয়াতের তাফসীর করতে যে আমার মনে পড়ছে এগুলো, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, এখানে এই রিল্যাক্স শব্দটাই ব্যবহার করাই ভালো, মানে ইংরেজিতে ভালো। রিল্যাক্সে তারা ঢেলান দিয়ে বসে থাকে। কারা? জান্নাতীরা। কারা? জান্নাতীরা, যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেবে। ঈমানের সহিত যাদের মৃত্যু হবে, ঈমানের সহিত যাদের মৃত্যু হবে, ঈমান নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করতে পারবে তাদের জন্য এই অফার। সারা জীবন ঈমানদার ছিল, মরার আগে ঈমান চলে গেছে, হবে না। কেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। কেমন? আরে একজন তো সারা জীবন নাফরমানি করছে, মৃত্যুর আগে এসে তওবাতুল্লাহ করে ভালো হয়ে গেছে, বাস ভালো, তার ভালো, শেষ ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আর একজন সারা জীবন ভালো কাজ করছে, মরার আগে বেঈমান হয়ে মরছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ খারাপ যার সব খারাপ তার, শেষ খারাপ যার সব খারাপ। শেষ আমলি নির্ভরযোগ্য। শেষ আমলি কি? নির্ভরযোগ্য। অনেকে দেখা যায় বিভিন্ন ব্যক্তিকে মোহাব্বত করতে যায়, বিভিন্ন দল মতকে মোহাব্বত করতে যায়, মৃত্যুর সময়ও বলে যে আমি অমুক ব্যক্তির অমুক দলের লোক, অমুক ব্যক্তির লোক, এই কথা বলতে বলতে মারা যায়। ঈমান থাকবে? কত বড় মানে আমরা অজ্ঞ ব্যক্তি। আল্লাহ পাক আমাদের বুঝদান করেন। আরে রাজনীতি করেন, দল করেন না, যা কিছু করেন, সমস্যা নেই, করেন, অসুবিধা কি? ইসলামের ভিতরে গণ্ডির মধ্যে থেকে করুন যায় না, করুন যায়। যখন ইসলামের বাইরের কোনো কিছু করবেন, আপনি থাকবেন কেন দলের মধ্যে? কি আছে দল দিয়ে? বিপদে পড়লে কে আপনাকে দেখবে? কে আপনার পিছনে 2 টাকা খরচ করবে? মরে গেলে তো ফেরেশতাদের ডান্ডা রেডি, সব কিছু রেডি, তাই না? যেন খবরদার ঈমান চলে যায় এমন কোনো কাজ করা যাবে না। দল মত সব বাদ, ঈমান আগে কি? ঈমান ঠিক রাখতে হবে।
আচ্ছা, নি'মাস সাওয়াব, কতই না উত্তম প্রতিদান, ওয়া হাসুনাত মুরতাফাকা, এবং কত সুন্দর তাদের আশ্রয়স্থল, তাদের জান্নাতীদের। আল্লাহু আকবার। জান্নাতীদের কত বড় আশ্রয়স্থল এবং কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক এদেরকে দান করছেন। এরা যখন ঈমান নিয়ে, ঈমানের সহিত যখন মৃত্যু হবে, দুনিয়ার মধ্যে ঈমান আনছে, পিছনের গুনার জন্য তওবা করছে, আল্লাহর হুকুম মতো চলছে, নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক জিন্দেগি করছে, মৃত্যু চলে আসছে। মৃত্যুর সময় ফেরেশতারাও তার সাথে ভালো ব্যবহার করবে, ঈমানের সাথে মৃত্যু হবে, কবরেও জান্নাতের ঘ্রাণ সে পাবে, কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতের সমস্ত নিয়ামত পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন, এমন সুন্দর জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর বইতেছে। আল্লাহ পাক রাজকীয় পোশাক পরাবেন, আল্লাহ পাক সুন্দর সুন্দর পোশাক পরাবেন, খাবার দাবারের ব্যবস্থা করবেন এবং সুন্দর করে এরকম শাহীভাবে হেলান দিয়ে বসে বসে সব কিছু উপভোগ করা যাবে। কারা এটা? তাদের জন্য, এটা হলো ঈমানদারদের জন্য, তাদের জন্য, ঈমানদারদের জন্য। যারা বেঈমান এদের জন্য তো বাস জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে বেরিয়ে থাকার তৌফিক দান করেন। সূরা ইখলাস পাঠ